স্বাগত সকলকে গল্পকথার শ্রুতিপাঠ্যে। নেট সেট সিলেবাসের রবীন্দ্র সাহিত্য থেকে রবীন্দ্রনাথের 3টি কাব্যগ্রন্থ পাঠ শুরু হয়েছে। ইতিমধ্যে 2টি কাব্যগ্রন্থ পাঠ সম্পূর্ণ হয়ে গেছে, চিত্রা এবং পুনশ্চ। এখন বাকি আছে আর একটি মাত্র কাব্যগ্রন্থ, নবজাতক। আজ থেকে কয়েকটি পর্ব চলবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নবজাতক কাব্যগ্রন্থের কবিতা নিয়ে। এই নবজাতক কাব্যগ্রন্থে 34টি কবিতা রয়েছে। নবজাতক কাব্যগ্রন্থ থেকে কবিতা পাঠের আগে এই নবজাতক কাব্যগ্রন্থ নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের নিজস্ব মন্তব্য আপনাদের কাছে তুলে ধরছি। আমার কাব্যে ঋতু পরিবর্তন ঘটেছে বারে বারে, প্রায়ই সেটা ঘটে নিজের অলক্ষ্যে। কালে কালে ফুলের ফসল বদল হয়ে থাকে, তখন মৌমাছির মধু যোগান নতুন পথ নেয়। ফুল চোখে দেখবার পূর্বেই মৌমাছি ফুলগন্ধের সূক্ষ্ম নির্দেশ পায়, সেটা পায় চারদিকের হাওয়ায়। যারা ভোগ করে এই মধু তারাই বিশিষ্টতা টের পায় স্বাদে। কোনো কোনো বনের মধু বিগলিত তার মাধুর্যে তার রং হয় রাঙা, কোনো পাহাড়ি মধু দেখি ঘন আর তাতে রঙের আবেদন নেই, সে শুভ্র। আবার কোনো আরণ্য সঞ্চয় একটু তিক্ত স্বাদেরও আভাস থাকে। কাব্যে এই যে হাওয়া বদল থেকে সৃষ্টি বদল, এ তো স্বাভাবিক। এমনই স্বাভাবিক যে এর কাজ হতে থাকে অন্য মনে। কবির এই সম্বন্ধে খেয়াল থাকে না, বাইরে থেকে সমজদারের কাছে এর প্রবণতা ধরা পড়ে। সম্প্রতি সেই সমজদারের সাড়া পেয়েছিলুম। আমার এক শ্রেণীর কবিতার এই বিশিষ্টতা আমার স্নেহভাজন বন্ধু অমিয়চন্দ্রের দৃষ্টিতে পড়েছিল। ঠিক কিভাবে তিনি এদের বিশ্লেষণ করে পৃথক করেছিলেন তা আমি বলতে পারিনি। হয়তো দেখেছিলেন এরা বসন্তের ফুল নয়, এরা হয়তো পৌর ঋতুর ফসল। বাইরে থেকে মন ভোলাবার দিকে এদের ঔদাসীন্য, ভিতরের দিকের মননজাত অভিজ্ঞতা এদের পেয়ে বসেছে। তাই যদি না হবে তাহলে তো ব্যর্থ হবে পরিণত বয়সের প্রেরণা। কিন্তু এই আলোচনা আমার পক্ষে সঙ্গত নয়। আমি তাই নবজাতক কাব্যগ্রন্থের ভার অমিয়চন্দ্রের উপরেই দিয়েছিলুম। নিশ্চিন্ত ছিলুম, কারণ দেশ বিদেশের সাহিত্যে ব্যাপক ক্ষেত্রে তাঁর সঞ্চরণ। উদয়ন 4 এপ্রিল 1940। তবে প্রিয় শ্রোতা বন্ধুগণ, আর দেরি না করে আজকের পর্বের কবিতা পাঠ শুরু করা যাক। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নবজাতক কাব্যগ্রন্থের প্রথম কবিতা নবজাতক। কবিতাটি রচনা হয়েছে শান্তিনিকেতন, 19 আগস্ট 1938। নবীন আগন্তুক, নবযুগ তব যাত্রার পথে চেয়ে আছে উৎসুক। কি বার্তা নিয়ে মর্তে এসেছ তুমি, জীবন রঙ্গভূমি, তোমার লাগিয়া পাতিয়াছে কি আসন। নরদেবতার পূজায় এনেছ কি নব সম্ভাষণ, অমর লোকের কি গান এসেছ শুনি। তরুণ বীরের তুনে কোন মহাস্ত্র বেঁধেছ কোটির পরে, অমঙ্গলের সাথে সংগ্রাম তরে। রক্ত প্লাবনে পঙ্কিল পথে বিদ্বেষে বিচ্ছেদে, হয়তো রচিবে মিলন তীর্থ শান্তির বাঁধ বেঁধে। কে বলিতে পারে তোমার ললাটে লিখা কোন সাধনার অদৃশ্য জয়টিকা। আজিকে তোমার অলিখিত নাম আমরা বেড়াই খুঁজি, আগামী প্রাতের শুকতারা সম নেপথ্যে আছে বুঝি। মানবের শিশু বারে বারে আনি চির আশ্বাস বাণী, নূতন প্রভাতে মুক্তির আলো বুঝিবা দিতেছে আনি। নবজাতক কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা উদ্বোধন। কবিতাটি রচনা হয়েছে 25 বৈশাখ 1345। প্রথম যুগের উদয় দিগঙ্গনে, প্রথম দিনের উষা নেমে এলো যবে, প্রকাশ পিয়াসী ধরিত্রী বনে বনে, সুধায় ফিরিল সুর খুঁজে পাবে কবি। এসো এসো সেই নবসৃষ্টির কবি, নবজাগরণ যুগ প্রভাতের রবি। গান এনেছিলে নবছন্দের তালে, তরুণী উষার শিশির স্নানের কালে।
আলো আঁধারের আনন্দ বিপ্লবে। সে গান আজিও নানা রাগ রাগিনীতে, শোনাও তাহারে আগমনী সঙ্গীতে। যে জাগায় চোখে নূতন দেখারে দেখা, যে এসে দাঁড়ায় ব্যাকুলিতে ধরণীতে, বননীলিমার পেলব সীমানাটিতে। বহু জনতার মাঝে অপূর্ব একা, অবাক আলোর লিপি যে বহিয়া আনি, নিভৃত প্রহরে কবির চকিত প্রাণী। নব পরিচয় বিরহ ব্যথা যে হানি, বিহল প্রাতে সঙ্গীত সৌরভে, দূর আকাশের অরুণিমা উৎসবে। যে জাগায় জাগে পূজার শঙ্খধ্বনি, বনের ছায়ায় লাগায় পরশমণি। যে জাগায় মোছে ধরার মনেরও কালি, মুক্ত করে সে পূর্ণ মাধুরী ডালি। জাগে সুন্দর, জাগে নির্মল, জাগে আনন্দময়ী, জাগে জড়ত্ব জয়ী। জাগো সকলের সাথে আজি এ সুপ্রভাতে, বিশ্বজনীর প্রাঙ্গণ তলে লহ আপনার স্থান। তোমার জীবনে সার্থক হোক নিখিলের আহ্বান। নবজাতক কাব্যগ্রন্থের তৃতীয় কবিতা শেষ দৃষ্টি। কবিতাটি রচনা হয়েছে সেঁজুতি, শান্তিনিকেতন, 12ই জানুয়ারি 1940। আজি এ আঁখির শেষ দৃষ্টির দিনে, ফাগুন বেলার ফুলের খেলার দানগুলি লব চিনে। দেখা দিয়েছিল মুখর প্রহরী, দিনের দুয়ার খুলি। তাদের আভায় আজি মিলে যায় রাঙা গোধূলির শেষ তুলিকায়, ক্ষণিকের রূপ রচন লীলায় সন্ধ্যার রঙ্গোলি। যে অতিথি দেখে ভোরবেলাকার রূপ নিল ভৈরবী, অস্ত রবির দেহলি দুয়ারে বাঁশিতে আজিকে আঁকিল হারে। মুলতানি রাগী সুরের প্রতিমা, গেরুয়া রঙের ছবি। ক্ষণে ক্ষণে যত মর্মভেদিনী বেদনা পেয়েছে মন, নিয়ে সে দুঃখ ধীর আনন্দে বিষাদ করুণ শিল্প ছন্দে। অগোচর কবি করেছে রচনা মাধুরী চিরন্তন। একদা জীবনে সুখের শিহর নিখিলে করেছে প্রিয়, মরণ পরশে আজি কুণ্ঠিত, অন্তরালে সে অবগুণ্ঠিত। অদেখা আলোকে তাকে দেখা যায়, কি অনির্বচনীয়। জাগিয়েছে তার অধরা রূপের অলখ পরশ খনি, যা রয়েছে তারি তারে বাঁধি সুর, দিকসীমানার পারের সুদূর কালের অতীত ভাষার অতীত শোনাই দৈব বাণী। নবজাতক কাব্যগ্রন্থের চতুর্থ কবিতা প্রায়শ্চিত্ত। কবিতাটি রচনা হয়েছে উদয়ন বিজয়া দশমী, 17ই আশ্বিন 1345। উপর আকাশে সাজানো তড়িৎ আলো, নিম্নে নিবিড় অতি বর্বর কালো ভূমিগর্ভের রাতে। ক্ষুধাতুর আর ভুরিভোজীদের নিদারুণ সংঘাতে, ব্যপ্ত হয়েছে পাপের দুর্দহন। সভ্য নামিক পাতালে যেথায় জমেছে লুটের ধন। দুঃসহ তাপে গর্জিয়ে উঠিল ভূমিকম্পের রোল, জয়তরণের ভিত্তিভূমিতে লাগিল ভীষণ দোল। বিদীর্ণ হলো ধন ভাণ্ডার তলে, জাগিয়ে উঠেছে গুপ্ত গুহার। কালী নাগিনীর দল দুলিছে বিকট ফনা, বিষ নিঃশ্বাসে ফুঁসেছে অগ্নিকণা। নিরর্থ হাহাকারে দিও না অভিশাপ বিধাতারে, পাপের এ সঞ্চয় সর্বনাশের পাগলের হাতে আগে হয়ে যাক ক্ষয়। বিষম দুঃখে ব্রণের পিণ্ড বিদীর্ণ হয়ে তার, কলুষপুঞ্জ করে দিক উদ্গার। ধরার বক্ষ চিরিয়া চলুক বিজ্ঞানী হাড় গিলা, রক্তসিক্ত লুব্ধ নখর একদিন হবে ঢিলা। প্রতাপের ভোজে আপনারে যারা বলি করেছিল দান, সে দুর্বলের দলিত পিষ্ট প্রাণ নরমাংসাশী করিতেছে কারাকারি, ছিন্ন করিছে নারী। তীক্ষ্ণ দর্শনে টানা ছেঁড়া তারি দিকে দিকে যায় বেপে,
রক্তপঙ্কে ধরার অঙ্ক লেপে, সেই বিনাশের প্রচণ্ড মহাবেগে একদিন শেষে বিপুল বীর্য শান্তি উঠিবে জেগে। মিছে করিব না ভয়, খুব জেগেছিল তাহারে করিব জয়। জমা হয়েছিল আরামের লোভে দুর্বলতার রাশি, লাগুক তাহাতে লাগুক আগুন, ভস্মে ফেলুক গ্রাসী। ওই দলে দলে ধার্মিক ভীরু কারা চলে গির্জায়, চাটুবাণী দিয়ে ভুলাইতে দেবতাই। দীনত্বাদের বিশ্বাস ওরা ভীত প্রার্থনা রবে, শান্তি আনিবে ভবে। কৃপণ পূজায় দিবে নাকো করি করা, থলিতে ঝুলিতে কষিয়া আঁটিবে শত শত দড়ি দড়া। শুধু বাণী কৌশলে জিনিবে ধরণী তলে স্তূপাকার লোভ, বক্ষে রাখিয়া জমা কেবল শাস্ত্র মন্ত্র পড়িয়া লবে বিধাতার ক্ষমা। সবে না দেবতা হেন অপমান এই ফাঁকি ভক্তির, যদি এ ভুবনে থাকে আজও তেজ, কল্যাণ শক্তির ভীষণ যজ্ঞে প্রায়শ্চিত্ত পূর্ণ করিয়া শেষে, নূতন জীবন নূতন আলোকে জাগিবে নতুন দেশে। নবজাতক কাব্যগ্রন্থের আজকের পর্বের পঞ্চম কবিতা বুদ্ধ ভক্তি। কবিতাটি রচনা হয়েছে শান্তিনিকেতন, 7ই জানুয়ারি 1938। জাপানের কোনো কাগজে পড়েছি, জাপানি সৈনিক যুদ্ধের সাফল্য কামনা করে বুদ্ধ মন্দিরে পূজা দিতে গিয়েছিল। ওরা শক্তির বাণ মারছে চীনকে, ভক্তির বাণ বুদ্ধকে। হুমকৃত যুদ্ধের বাদ্য সংগ্রহ করিবারে সমনের খাদ্য, সাজিয়াছে ওরা সবে উৎকট দর্শন। দন্তে দন্তে ওরা করিতেছে ঘর্ষণ, হিংসার উৎসাহে দারুণ অধীর, সিদ্ধির বর চায় করুণানিধির। ওরা তাই স্পর্ধায় চলে বুদ্ধেরও মন্দির তলে, তুরি ভেরি বেজে ওঠে রোষে গড় গড়, ধরাতল কেঁপে ওঠে ত্রাসে থর থর। গর্জিয়া প্রার্থনা করে আর্তরোদন যেন জাগে ঘরে ঘরে, আত্মীয় বন্ধন করি দিবে ছিন্ন, গ্রাম ও পল্লীর রবে ভস্যের চিহ্ন। হানিবে শূন্য হতে বহ্নি আঘাত, বিদ্যার নিকেতন হবে ধূলিসাৎ। বক্ষ ফুলায় বর যাচে দয়াময় বুদ্ধের কাছে, তুরি ভেরি বেজে ওঠে রোষে গড় গড়, ধরাতল কেঁপে ওঠে ত্রাসে থর থর। হত আহতের গণি সংখ্যা, তালে তালে মন্দ্রিত হবে জয়ডঙ্কা। নারীর শিশুর যত কাটা ছেঁড়া অঙ্গ, জাগাবে অট্টহাস্যে পৈশাচী রঙ্গ। মিথ্যায় কলুষিবে জনতার বিশ্বাস, বিষ বাষ্পের বাণে রোধি দিবে নিঃশ্বাস। মুষ্টি উঁচায়ে তাই চলে বুদ্ধের নিতে নিজ দলে, তুরি ভেরি বেজে ওঠে রোষে গড় গড়, ধরাতল কেঁপে ওঠে ত্রাসে থর থর। নবজাতক কাব্যগ্রন্থের ষষ্ঠ কবিতা কেন। কবিতাটি রচনা হয়েছে শান্তিনিকেতন, 12ই অক্টোবর 1938। জ্যোতিষীরা বলে সবিতার আত্মদান যজ্ঞের হোমাগ্নি বেদিতলে, যে জ্যোতি উৎসর্গ হয় মহারুদ্র তপে, এ বিশ্বের মন্দির ও মণ্ডপে। অতি তুচ্ছ অংশ তার ঝরে পৃথিবীর অতি ক্ষুদ্র মৃৎপাত্রের পরে। অবশিষ্ট অমেয় আলোকধারা পথহারা, আদিম দিগন্ত হতে অক্লান্ত চলেছে ধেয়ে নিরুদ্দেশ স্রোতে। সঙ্গে সঙ্গে ছুটিয়াছে অপার তিমির তেপান্তরে, অসংখ্য নক্ষত্র হতে রশ্মিপ্লাবী নিরন্ত নির্ঝরে। সর্বত্যাগী অপব্যয়, আপন সৃষ্টির পরে বিধাতার নির্মম অন্যায়। কিংবা একই মহাকাল কল্পকল্পান্তরে দিনে রাতে, এক হাতে দান করে ফিরে ফিরে নেয় অন্য হাতে। সঞ্চয় ও অপচয়ে যুগে যুগে কাড়াকাড়ি যেন, কিন্তু কেন? তারপরে চেয়ে দেখি মানুষের চৈতন্য জগতে ভেসে চলে সুখ দুঃখ কল্পনা ভাবনা কত পথে। কোথাও বা জ্বলে ওঠে জীবন উৎসাহ, কোথাও বা সভ্যতার চিতাবহ্নি দাহ। নিভে আসে নিঃস্বতার ভস্ম অবশেষ, নির্ঝর ঝরিছে দেশে দেশে। লক্ষ্যহীন প্রাণ স্রোত মৃত্যুর গহ্বরে ঢালে মহি,
বাসনার বেদনার অজস্র বুদবুদ পুঞ্জ বহি, কে তার হিসাব রাখি লিখি? নিত্য নিত্য এমনই কি অফুরান আত্মহত্যা মানব সৃষ্টির নিরন্তর প্রলয় বৃষ্টির অশ্রান্ত প্লাবনে, নিরর্থক হরণে ভরণে মানুষের চিত্ত নিয়ে সারা বেলা মহাকাল করিতেছে দুধ খেলা। বাঁ হাতে দক্ষিণ হাতে যেন, কিন্তু কেন? প্রথম বয়সে কবে ভাবনার কি আঘাত লেগে এ প্রশ্নই মনে উঠেছিল জেগে। শুধাইছি এ বিশ্বের কোন কেন্দ্রস্থলে, মিলিতেছে প্রতিদণ্ডে পলে। অরণ্যের পর্বতের সমুদ্রের উল্লোল গর্জন, ঝটিকার মন্দ্রস্বন, দিবস নিশার বেদনা বিনার তারে চেতনার মিশ্রিত ঝঙ্কার, পূর্ণ করি ঋতুর উৎসব। জীবনের মরণের নিত্য কলবর, আলোকের নিঃশব্দ চরণপাত, নিয়ত স্পন্দিত করি দুল্লোকের অন্তহীন রাত। কল্পনায় দেখিছিনু প্রতিধ্বনি মণ্ডল বিরাজে, ব্রহ্মাণ্ডের অন্তর কন্দর মাঝে। শেথা বাঁধে বাসা, চতুর্দিক হতে আসি জগতের পাখা মেলা ভাষা। শেথা হতে পুরানো স্মৃতির দীর্ণ করি, সৃষ্টির আরম্ভ বীজ লয় ভরি ভরি। আপনার পক্ষপুটে ফিরে চলা যত প্রতিধ্বনি, অনুভব করেছি তখনই। বহু যুগ যুগান্তের কোন এক বাণী ধারা, নক্ষত্রে নক্ষত্রে ঠেকি পথহারা। সংহত হয়েছে অবশেষে মোর মাঝে এসে, প্রশ্ন মনে আসে আরবার, আবার কি ছিন্ন হয়ে যাবে সূত্র তার? রূপহারা গতিবেগ প্রেতের জগতে চলে যাবি বহু কোটি বৎসরের শূন্য যাত্রা পথে। উজাড় করিয়া দিবে তার পান্থির পাথেয় পাত্র, আপন স্বল্পায়ু বেদনার। ভোজ শেষে উচ্ছিষ্টের ভাঙা ভাণ্ড হেন, কিন্তু কেন? নবজাতক কাব্যগ্রন্থের সপ্তম কবিতা হিন্দুস্থান। কবিতাটি রচনা হয়েছে শান্তিনিকেতন, 19 এপ্রিল 1937। মোরে হিন্দুস্থান বারবার করেছে আহ্বান, কোন শিশুকাল হতে পশ্চিম দিগন্ত পানি। ভারতের ভাগ্য যেথা নৃত্যলীলা করেছে শ্মশানী, কালে কালে তাণ্ডবের তালে তালে। দিল্লিতে আগ্রাতে মঞ্জরি ঝঙ্কার, আর দূর শকুনির ধ্বনির সাথে কালের মন্থন দণ্ড ঘাতে। উচ্ছলি উঠেছে যেথা পাথরের ফ্যান স্তূপে, অদৃষ্টের অট্টহাস্য অভ্রভেদী প্রাসাদের রূপে। লক্ষ্মী অলক্ষ্মীর দুই বিপরীত পথে, রথে প্রতিরথে ধুলিতে ধুলিতে যেথা পাকে পাকে করেছে রচনা। জটিল রেখার জালে শুভ অশুভের আলপনা, নব নব ধ্বজা হাতে নব নব সৈনিক বাহিনী। এক কাহিনীর সূত্র ছিন্ন করি আরেক কাহিনী, বারংবার গ্রন্থি দিয়ে করেছে যোজন। প্রাঙ্গণ প্রাচীর যার অকস্মাৎ করেছে লঙ্ঘন। দস্যু দল অর্ধরাত্রে দ্বার ভেঙে জাগিয়েছে আর্ত কোলাহল, করেছে আসন কারাকারি। ক্ষুধিতের অন্ন থালি নিয়েছে উজাড়ি, রাত্রিরে ভুলিল তারা ঐশ্বর্যের মশাল আলোয়। পীড়িত পীড়নকারী দোহে মিলি সাদায় কালোয়, যেখানে রচিয়াছিল দুধ খেলা ঘর, অবশেষে সেথা আজ একমাত্র বিরাট কবর। প্রান্ত হতে প্রান্তে প্রসারিত সেথা জয়ী আর পরাজিত, একত্রে করেছে অবসান বহু শতাব্দীর যত মান অসম্মান। ভগ্ন জানু প্রতাপের ছায়া সেথা শীর্ণ যমুনায়, প্রেতের আহ্বান বহি চলে যায় বলে যায়। আরো ছায়া ঘনাইছে অস্ত দিগন্তের জীর্ণ যুগান্তের। নবজাতক কাব্যগ্রন্থের কবিতা পাঠ আমার কণ্ঠে আপনাদের কেমন লাগছে আমাদের কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন, এবং আমার পাঠ আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন। এবং আমাদের চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন গল্পকথার শ্রুতিপাঠ্য, এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে একদম ভুলবেন না, যাতে
আমাদের অডিও বুক আপলোড করার সাথে সাথেই তৎক্ষণাৎ আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ধন্যবাদ।